কতবার তোমাকে বলেছি টোনা, এত সৎ হতে হবে না। দেখলে তো, অতিরিক্ত সৎ হওয়ার কারণে আজ আমাদের পথে পথে ঘুরতে হচ্ছে। বাড়ি গাড়ি কোনো কিছুই নেই আমাদের। মাই মাই, আমি হাঁটতে পারছি না মাই, আমার বড্ড কষ্ট হচ্ছে, উঠতেও পারছি না, বড্ড টানে ব্যথা করছে, আবার অনেক খিদেও পেয়েছে। আর কি কি সমস্যা আছে তোর শুনি? তোর বাবাকে বলতে পারিস না? আমার হয়েছে যত জ্বালা, চুপচাপ হাঁটতে থাক, দেখি কোনো আশ্রয় পাই কিনা। আহা টুনি, তুমি মেয়েটাকে বকো না তো, ওর তো কোনো দোষ নেই, ও হলো ছোট ছানা। মা টুকি, তুই একটু কষ্ট পাস না। এই তো সামনে আমরা একটা বাড়ি বানাবো। আর টুনি, তুমি দেখো, আমার সাথে তার পুরস্কার আমি একদিন ঠিক পাবো। আমি জাদু শক্তিকে আমি কখনো খারাপ কাজে ব্যবহার করব না। টোনা টুনি এভাবেই মেয়েকে নিয়ে অজানা উদ্দেশ্যে হাঁটতে থাকে। তারা হাঁটতে হাঁটতে একটা অচেনা বনে চলে আসে। বাহ, বনটা কত সুন্দর গোছালো আর পরিপাটি। টুনি, চলো আমরা এই বনে আশ্রয় নেই, দেখি কোনো গাছের নিচে বাড়ি বানাতে পারি কিনা। টোনা টুনি একটা ফাঁকা জায়গা পেয়েও যায় বাড়ি বানানোর জন্য, কিন্তু এমন সময় ঘটে যায় এক বিপত্তি। একে তোদের তো দেখে মনে হচ্ছে কোনো তান্ত্রিকের পরিবার। তোরা আমাদের বনে কি করছিস শুনি? তোদের এত বড় সাহস! ক্ষমা করবেন আমাদের, আসলে আমরা বাসস্থল হারা পাখি, নতুন একটা ঠিকানার খোঁজে এই বনে এসেছি। আমাদের আশ্রয় দিন, নয়তো যে আমাদের এভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। না না, আমরা কোনো তান্ত্রিককে আশ্রয় দিতে পারবো না। তোরা তো জাদু শক্তি জানিস, যদি আমাদের কোনো ক্ষতি করিস। না না, আমার বাবা কারো কোনো ক্ষতি করেন না, তোমরা বিশ্বাস করো। আচ্ছা না, এই তুই চুপ কর। এই তোরা কি বলিস? হ্যাঁ হ্যাঁ, আমরা আশ্রয় দিতে পারবো না, আমাদের ক্ষতি হোক তা আমরা কিছুতেই চাই না। সবার এমন চিৎকার আর হট্টগোলে সেখানে বনের মোরল ঈগল চলে আসে। কি হয়েছে তোদের? এখানে এত হট্টগোল কেন শুনি? দেখুন মোরল বাবু, এই তান্ত্রিক পরিবার নিয়ে আমাদের বনে আশ্রয় নিচ্ছে। এই তান্ত্রিক যদি আমাদের ক্ষতি করে। না না মোরল বাবু, আপনি বিশ্বাস করুন, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। ঠিক আছে, তোরা আশ্রয় নিতে পারিস। আর শোনো বনবাসীরা, তোমরা কাউকে আগেই বিচার করবে না, আগে ঠিকভাবে মিশতে হবে। এখন সবাই সবার বাড়িতে চলে যাও আর নিজেদের কাজে মনোযোগ দাও। এরপর পাখিরা চলে যায়। এদিকে টোনা টুনি থাকার জন্য কোনো মতে একটা ঘর বানায়। এভাবেই দিন কেটে যায়। টোনা, তোমরা বাড়িতেই থাকো, আমি পানি নিতে যাচ্ছি, দেখি কোথাও পানি পাই কিনা। টনি কলস নিয়ে পুরো বন ঘুরতে থাকে, কিন্তু কোনো পুকুর খুঁজে পায় না। একি, এত সুন্দর একটা বন, কিন্তু কোনো পুকুর কিনা নেই, তাহলে এরা পানি কোথায় পায়? এই যে দাদা, শুনছেন, এই বনে পুকুর কোথায়? এই বনে কোনো পুকুর নেই, একটা মাত্র সম্বল আমাদের পাশেই দক্ষিণের ছোট নালা, ওই পাহাড় বেয়ে এসেছে, ওই নালার পানি দিয়ে আমাদের সকল কাজবাজ চালাই। এত বড় বন আর একটা কিনা নালা, যাই পানি নিয়ে আসি, নতুন বাড়িতে আবার অনেক কাজ আছে, গোছাতে হবে। এরপর টনি নালা থেকে পানি নিয়ে বাড়িতে চলে আসে আর কাজকর্ম করতে থাকে। এভাবেই কদিন কেটে যায়। এদিকে টনির সাথে বনের কেউই মেশে না। বলছিলাম কি টোনা, আমরা সাথে করে যা খাবার নিয়ে এসেছিলাম তা তো সব শেষের দিকে, এবার আমরা কি খাবো? জানি না টুনি, এই বনের তো কেউ আমাদেরকে বিশ্বাস করতে চায় না, আমার থেকে কেউ ঔষধ সহ কোনো কাজ করিয়ে নেয় না। জানি না টুনি, আমাদের সংসার আমি কি করে চালাবো, ছোট্ট মেয়েটার ভবিষ্যৎ আছে। বলছিলাম কি টোনা, আমি তো সারাদিন বাড়িতে শুয়ে বসে থাকি, দেখি আমাকে কোনো ঝিয়ের কাজ দেয় কিনা কেউ। সে কি কথা টুনি, আমি থাকতে তুমি কিনা কাজ করবে? তুমি এত ভেবো না তো টোনা, তোমরা বাবা মেয়ে বাড়িতেই থাকো, আমি বের হচ্ছি। সারাদিন কাজ করতে করতে আমার আর ভালো লাগে না। এর থেকে বাপের বাড়িতে আমি কত সুখে ছিলাম আগে। ধুর ধুর, হে কি তুই ওই নতুন পাখি না? আমার বাড়িতে কি চাই তোর? বলছিলাম কি দিদি, আমার একটা ঝিয়ের কাজের খুব দরকার, আমাকে একটা কাজ দিবে, বাড়ির সব কাজ করতে পারি আমি। মরণ, এদিকে কালু আমাকে ঝি বানিয়ে রেখেছে, আর তুই কিনে এসেছিস আমার কাছে কাজ চাইতে? যা, চলে যা বলছি। না না বাবু, তোকে আমার একদম বিশ্বাস নেই, কখন কোন বিপদ ডেকে আনিস আমাদের। নেহাতি মোড়ল বাবু তোদের আশ্রয় দিয়েছে, তাই আমি মেনে নিয়েছিলাম, কিন্তু বাড়িতে কাজ দিব না। একবার তো বিশ্বাস করে দেখো দিদি, আমরা খারাপ পাখি নই। না না, অপরিচিত পাখিকে আমি কোনো বিশ্বাস করি না, চলে যা বলছি।
টুনি এভাবেই একে একে সবার কাছেই কাজ চায়, কিন্তু কেউই কাজ দেয় না। তাই টুনি মন খারাপ করে কাঁদতে থাকে। এমন সময় মোরুল গিন্নি টুনির কাছে আসে। কাঁদিস না পাখি, আমার একটা ঝিয়ের প্রয়োজন, তুই আমার বাড়িতে কাজ কর, ভালো মাইনে দিব তোকে, চল আমার সাথে। ইগলি টুনিকে নিয়ে তার বাড়িতে যায় আর একটা কাজ পেয়ে টুনি ভীষণ খুশি হয়। এতে তাদের পরিবারের অভাব কিছুটা হলেও কমে যায়, কিন্তু টোনাকে কেউ কোনোভাবেই বিশ্বাস করে না। কাঁদিস না মা, আর কাঁদিস না, এই তো আর একটুখানি পথ, তোকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ওষুধ দিয়ে দিবে। দিদি, কি হয়েছে পারুলের? ও অনেক অসুস্থ বুঝি। সে শুনে তুই কি করবি? তুই কি ডাক্তার? অযথা আমার সময় নষ্ট করিস না তো, আমাকে যেতে দে। চত্ব সাপ। বলছিলাম কি দিদি, টোনা অনেক ভালো ওষুধ দিতে পারে, ও অনেক ভালো তান্ত্রিক, একবার তোমার মেয়েকে ওষুধ খাইয়ে দেখো। তোদের কোনো বিশ্বাস করি না, চলে যা বলছি। সখী সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। এদিকে একদিন ঘটে যায় এক বিপত্তি। হঠাৎ নালার পানি এক রাতেই শুকিয়ে যায়। এতে পাখিরা ভীষণ আতঙ্ক হয়ে পড়ে। হায় হায়, এমন ঘটনা তো আগে কখনো ঘটেনি, তাহলে আজ এমন হলো কেন? এভাবে পানি শুকিয়ে যাওয়া তো সম্ভব নয়। এবার তবে আমরা পানি কোথায় পাবো? আমাদেরকে তো এবার পাশের বন থেকে পানি নিয়ে আসতে হবে। আমার তো মনে হয় ওই তান্ত্রিক এসব জাদুর মাধ্যমে করেছে। যেই দেখেছে আমরা ওদের মূল্য দিচ্ছি না, অমনি প্রতিশোধ নিচ্ছে, কারণ ওরা জানে আমাদের আর কোনো পানির উৎস নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এবার ওই তান্ত্রিকের পরিবারকে শাস্তি দিতেই হবে। চলো সবাই। তোমরা ভাবলে কি করে আমি তোমাদের ক্ষতি করব? আমি সত্যি বলছি, আমি এমনটা করিনি। তাহলে এমন জাদুই কাজ কে করেছে শুনি? আমরা তো কোনো জাদু পারি না, রাতারাতি কিনা পানি উঠাও। তোকে আমরা বিশ্বাস করতাম। এই, একে এক ঘরে করে দাও, এরা যেন আর বাড়ি থেকে বের হতে না পারে। টোনা টুনি ভীষণ কাঁদতে থাকে, কিন্তু কেউ তাদের কোনো কথাই শুনতে চায় না। তারা এক ঘরে হয়ে ভীষণ কাঁদতে থাকে। না না, বাবাকে নির্দোষ প্রমাণ করতেই হবে। সবাই বাবাকে ভুল ভাবছে। আচ্ছা, ওই পানির তো ঝর্ণা ঠিক আছে, তাহলে কি ঝর্ণার কিছু হয়েছে? একবার গিয়ে দেখতে হচ্ছে তো। টুকি রাতের আধারে সবার চোখ ফাঁকি দিয়ে সেই ঝর্ণার কাছে পাহাড়ে যায়, আর গিয়ে যা দৃশ্য দেখে তা দেখে ভীষণ অবাক হয়ে যায়। নীল আঙ্গুল বাজি আবার এই দৈত্য কিনা সাপ পানি খেয়ে ফেলছে। তাই তো বলি, সাপ পানি আজ রাতেই শুকিয়ে গেল কি করে? পুরো বনবাসীকে তো জানাতেই হয়। টুকি ভয় না পেয়ে সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসে আর তার বাবাকে সব কথা খুলে বলে। কি বলছিস কি রে মা? তাহলে এসব ওই দৈত্য করেছে? ওই দৈত্যকে তো তাহলে বন্দি করতেই হবে, তার জন্য তো পাখিদের সাহায্যের প্রয়োজন। কিন্তু পাখিরা তো আমাদের কথা বিশ্বাস করতেই চায় না। তবু ওদের বলতে হবে টুনি। এভাবেই সকাল হয়ে যায় আর টোনা টুনি সবাইকে সব কথা খুলে বলে। আমি তোমাদের মিথ্যে বলছি না, একদম সত্যি বলছি। প্রথমবারের মতো বিশ্বাস করো আমাদের, নয়তো যে আমাদের অনেক বড় বিপদে পড়তে হবে। কতদিন আর অন্য বন থেকে পানি নিয়ে আসবে? এরপর সবাই টোনাকে বিশ্বাস করে আর সবাই সেই ঝর্ণার কাছে গিয়ে দৈত্যকে দেখে অবাক হয়ে যায়। এরপর সবাই পালিয়ে বনে চলে আসে। আরে টোনা তো একদম সত্যি কথা বলেছে, আর আমরা কিনা কত কথা শোনালাম। তোমরা আমাদের ক্ষমা করে দাও টোনা। হ্যাঁ হ্যাঁ, আমাদের ক্ষমা করে দাও আর আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো। তোমরা চিন্তা করো না, তবে এই দৈত্যকে বন্দি করতে প্রয়োজন 7টি নদীর পানি। তোমরা নিয়ে এসো, আমি মন্ত্র বলে দিচ্ছি। এরপর পাখিরা 7 নদীর পানি নিয়ে আসে আর টোনা মন্ত্র বলে ঝর্ণার পানিতে মিশিয়ে দেয় চুপি চুপি, আর দৈত্য সেই পানি খেতেই বন্দি হয়ে যায়। কে কে আমাকে বন্দি করলো? কে? অনেক আমাদের বিপদে ফেলেছিস, এবার থাক এখানে বন্দি হয়ে। এরপর সবাই মিলে বনে চলে আসে আর সবাই টোনাটুনির কাছে ক্ষমা চেয়ে আপন করে নেয়। দেখলে তো বন্ধুরা, আমাদের কাউকেই বাহির থেকে দেখে মন্তব্য করা উচিত নয়, সবাইকে সম্মান করা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।